আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব, আর সেটি হলো আত-তাওয়াদু ফিল ইসলাম, অর্থাৎ ইসলামে বিনয় ও নম্রতা। সম্মানিত বন্ধুগণ, বিনয় ও নম্রতা এটা একটি ইসলামের মধ্যে এমন উচ্চ একটি গুণ, যেই গুণটি মানুষের মধ্যে থাকলে তার মধ্যে অহংকার থাকতে পারে না। এজন্য সেটা হলো এমন একটি নম্রতা, বিনয়তা, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের উদ্দেশ্যেই, আল্লাহ রব্বুল আলামিনের রাজি ও খুশির জন্যই আপনি বিনয়ী ভাব প্রকাশ করবেন। একটি হলো যে তাদাল্লুল মানে একে আজিজ ইনকেসারের সঙ্গে খুব বিনয় নম্রতা প্রকাশ করা। আর একটি হলো যে তাওয়াজু, অর্থাৎ আপনার যে অনেক কিছু শক্তি সামর্থ্য রয়েছে, তারপরেও আপনি বিনয়তা প্রকাশ করছেন। তো এই বিনয় ও নম্রতা এটা একটা খুলুকুন হামিদ, প্রশংসিত একটি চরিত্র, এবং এটা খুবই সৌন্দর্যমণ্ডিত একটা মানুষের মধ্যে মানবিক গুণ, যেই গুণটি মানুষের মধ্যে থাকলে ঈমানদারের একটা শ্রেষ্ঠ পরিচয়, মুত্তাকির একটা শ্রেষ্ঠ পরিচয় তার মধ্যে ফুটে ওঠে, এবং পাশাপাশি ওই লোকের মধ্যে অহংকার, অহমিকা ইত্যাদি বিলুপ্ত হয়ে যায়, সেইগুলি থাকে না। যার কারণে অসংখ্য অগণিত আলেম ওলামাকে দেখা গেছে তাদের মধ্যে এমন বিনয়তা রয়েছে যে তারা সাধারণ মানুষের সঙ্গে তারা মিলেমিশে চলছেন। দেখুন না, এর উজ্জ্বল দৃষ্টান্ত হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি অসংখ্য অগণিত মানুষের সঙ্গে, যেমন অনেক সেই রাজা বাদশাদের সঙ্গে মিলিত হয়েছেন, আবার অনেক দিনমজুর খুব সাধারণ মানুষ, আবার অনেক বালক, তাদের সঙ্গেও তিনি কি হয়েছিলেন, মিলিত হয়েছিলেন। তো সম্মানিত বন্ধুগণ, তো ইসলামের একটা সৌন্দর্য হলো এই বিনয়তা প্রকাশ করা। যে ব্যক্তি বিনয় হয় সে প্রশান্তিময় হয়, তার কাছে মানুষ যেতে চায়, তাকে মানুষ মহব্বত করে, এবং তার মধ্যে একটা সুন্দর উজ্জ্বল চেহারা ফুটে ওঠে। তিনি সর্বদাই হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে মানুষের সঙ্গে কথাবার্তা বলেন, খুব সুন্দর করে কথা বলেন এবং সালামের আদান প্রদান করেন। যার কারণে এই বিনয়তা প্রকাশ করার জন্য কুরআনুল কারীমে অনেক জায়গায় বর্ণিত রয়েছে। দু একটি আমরা আপনাদের সামনে উল্লেখ করব। তার মধ্যে একটি সূরা শুআরা 215 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের জন্য বিনয়তা হওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন। আল্লাহ বলছেন, ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, হে নবী, তোমার যারা আনুগত্য করে তাদের জন্য আপনি বিনম্র হন, নম্র হয়ে যান, বিনয় হয়ে যান। তাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নম্র হতে বলা হয়েছে। তাই এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন, অর্থাৎ তাঁর মাধ্যমে আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন যে আমরাও যাতে মানুষের সামনে বিনয় ও নম্রতা প্রকাশ করি, অহংকার অহমিকা পরিত্যাগ করি। কারণ আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ হলো, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি জমিনের মধ্যে অহংকার করে বিচরণ করবে না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, যে তুমি এই অহংকার করে চলতেছো, তুমি কি জমিনকে বিদীর্ণ করতে পারবে না, ফাটিয়ে ফেলতে পারবে না, এমনকি আকাশের সুউচ্চ পর্যন্ত এরকম এত বড় লম্বাও তুমি বা এত বড় সুউচ্চও তুমি হতে পারবে না। এই জন্য করে আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ হলো যে আল্লাহ রব্বুল আলামিন তিনি বলতেছেন যে যারা এরকম অহংকার অহমিকা করবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করবেন না। অনেক মানুষ আল্লাহ রব্বুল আলামিনের তাওহীদকে মানেন না, আল্লাহকে মানেন না, অহংকার অহমিকা করে চলেন, ইসলামকে পরিত্যাগ করেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ হলো যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনি, যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের দিন থেকে মুখ ফিরিয়ে নেবে, অর্থাৎ যারা ইসলাম পরিত্যাগ করবে, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, এদের
এই লোকগুলি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এদের জন্য আল্লাহ কোনো পরোয়া করেন না। এদের আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ধ্বংস করে দিয়ে এমন জাতি নিয়ে আসবেন যারা আল্লাহকে মহব্বত করবেন এবং তারাও আল্লাহকে মহব্বত করবেন, এবং তারা কি হবেন? আযিল্লাতান আলাল মুমিনিন আইজ্জাতান আলাল কাফিরিন। তারা ইমানদারদের জন্য, মুমিনদের জন্য বিনম্র হবেন এবং কাফেরদের জন্য কঠোর হবেন। এজন্য করে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো যে তুমি অহংকার অহমিকা করবে না। সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এসেছে, নবীর নির্দেশ এসেছে, মানে কায়ে মনোবাক্যে একনিষ্ঠভাবে এটাকে মেনে নেওয়ার চেষ্টা করবেন। অহংকার অহমিকা আপনি ইবাদতের ক্ষেত্রে, আপনি মুআমিলাতের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, চলনে বলনে, কথাবার্তায় কোনো ক্ষেত্রে তোমার মাধ্যমে যেন অহংকার প্রকাশিত না হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো আমরা সেই এক আল্লাহরই ইবাদত করব এবং তারই জন্য আমরা আত্মসমর্পণ করব। আল্লাহ বলছেন ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের ইলাহতে একমাত্র ইলাহ আল্লাহ, ফালাহু আসলিমু, অতএব আল্লাহর জন্যই তোমরা আত্মসমর্পণ করো। তবে আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল মুখবিতিন, আর তুমি সুসংবাদ দাও যারা বিনয় নম্রতা প্রকাশ করে, আল্লাহর কাছে যারা সারেন্ডার হয়, কোরআনের কাছে যারা সারেন্ডার হয়, হাদিসের কাছে, সহি হাদিসের কাছে যারা বিনত হয়, বিনয় হয়, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বাণী হলো যে ওয়াবাশশিরিল মুখবিতিন, এই বিনয়ীদেরকে তুমি সুসংবাদ দাও। অর্থাৎ তুমি যদি বিনয় হও, আল্লাহ এবং রাসূলের কথা মেনে নাও, কোরআনের কথা মেনে নাও, হাদিসের কথা মেনে নাও, আল্লাহর দিকে আত্মসমর্পণ করো, তোমার চরিত্রে, তোমার চলনে বলনে, সর্বক্ষেত্রে যদি বিনয়তা প্রকাশ করো আর তুমি সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তোমার জন্য কল্যাণ অবশ্যই রেখেছেন। সম্মানিত বন্ধুগণ, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিনয় যারা হবে তাদের জন্য জান্নাত নির্ধারণ করে রেখেছেন। সূরা কাসাসের 83 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তিলকাদ দারুল আখিরা, ওই আখিরাতের আবাস তাদের জন্য হবে। নাজআলুহা, আমি এইগুলি করব লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদান ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন যারা পৃথিবীতে যারা বিপর্যয় সৃষ্টি করবে না, পৃথিবীতে যারা অহংকার অহমিকা করবে না, তাদের জন্য আমি আখিরাতের আবাস স্থল সুখময় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই নির্ধারণ করেছেন। আল্লাহ বলছেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এই মুত্তাকিনদের জন্য হলো সেই আখিরাতের সুপরিণতি। সম্মানিত বন্ধুগণ, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিনয়তা প্রকাশ করতে বলেছেন এবং পাশাপাশি আমরা যেন নিজেকে খুব পরিচ্ছন্ন মনে না করি যে আমি সবচেয়ে ভালো। না, আল্লাহ বলেন ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা, তোমরা নিজে খুব ভালো মানুষ বলিও না, বরং আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন যে তিনি কে আল্লাহকে বেশি ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। সর্বশেষে বলবো, আল্লাহ বলছেন যারা আল্লাহর বান্দা হবে তারা মূলত কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীতে তারা বিনয়ভাবে চলবে। আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যে আল্লাহর বান্দা যারা হবে, রহমানের বান্দা যারা হবে, তারা পৃথিবীতে চলবে সেই নম্রভাবে চলবে। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আর যদি কোনো মূর্খরা তাদের উপর কোনো প্রকার আক্রোশ বা ইত্যাদি করে তখন বলবে সালামা, অর্থাৎ শান্তি শান্তি, এবং তাদেরকে বলবে ভাই কি চুপ করো, এরকম অহংকার অহমিকা দেখাইও না। সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে বলা হয়েছে। এই জন্য করে আল্লাহ রাব্বুল আলামিন যারা এই পৃথিবীতে সুন্দর করে চলবে তাদের জন্য তাওয়াজু হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বলেছেন যে ইন্নাল্লাহা আওহা ইলাইয়া আন তাওয়াদউ হাত্তা লা ইয়াফখার আহাদ আলা আহাদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি ওহী করেছেন যে তোমরা বিনয়ভাবে নম্রভাবে চলাফেরা করবে, একজন আরেকজনের উপর অহংকার অহমিকা করবে না। ওয়ালা ইয়াবগি আহাদ আলা আহাদ, একজন আরেকজনের উপর সীমালঙ্ঘন করবে না। সহিহ মুসলিমে এই হাদিস বর্ণিত রয়েছে। অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন যে শোনো, দান করলে কোনো মানুষের অর্থ কমে না। অনুরূপভাবে যে ব্যক্তি ওমা জাদাল্লাহু আবদান বিআফবিহি ইল্লা ইজ্জা, কোনো বান্দা যদি কোনো বান্দাকে মাফ করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার ইজ্জত বাড়িয়ে দেবেন। ওমা তাওয়াজা আহাদ ইল্লা রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় নম্রতা হবে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করে দেবেন। সহিহ মুসলিমে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিনয় ছিলেন, কেউ যদি তাকে একটি সবজি খাওয়ার জন্য ডাকতো তাতেও তিনি সাড়া দিতেন। আসুন আমরা বিনয় ও নম্রতা প্রকাশ করি। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।